গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খাইদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা, কালকে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো সারা রাত কারেন্ট নেই। আজকে কারেন্ট এসেছে, এই যে দেখো লাইটটি দেখা যাচ্ছে, ইন্ডিকেটার লাইটে সবাই তো দেখি, এই যে লাইটটি দেখা যাচ্ছে। সারা রাত কারেন্ট ছিল না, ঘুম হয়নি গরমের জন্য, এইমাত্র কারেন্ট আসলো। তো কালকে রাতে ঘুম হয়নি, তার জন্য আজকে সকালবেলা দেরিতে উঠেছি ঘুম থেকে। আর ঘুম থেকে দেরি ওঠার কারণে দেখো এখন বাজে সকাল এই যে দেখো 10টা বাজে, 10 মিনিট কম 10টা বাজে, এখনো আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো এত বেলায় আর কি করব, ভাবছি যে সেমাই রান্না করব। সকালবেলা আজকে সেমাই খাবো, আর একটু পরে দুপুরবেলা ভাত বসিয়ে দেবো। এই যে দেখো সেমাই আছে, এই যে একটু সেমাই আছে, অনেকদিন হয়ে গেলো এই সেমাইগুলো খেয়েছি, আর এই যে এটুকু আছে। তো এখন আমি একটু সেমাই রান্না করবো, তারপরে একটু পরে ভাত বসিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর ব্লগটা দেখো। এই দেখো আমি হাওয়া খাচ্ছি, সারা রাত হাওয়া হয়নি, মনটা খুব অশান্তি, এখন হাওয়া খাচ্ছি। অনেকক্ষণ করে কারেন্ট আসলো, কি হাওয়া, দম বন্ধ হয়ে যায়। দেখো আমার সেমাই রান্না করা হয়ে গেল, দুধ ছিল না, দেখো জল দিয়ে রান্না করেছি, এই কালারটা বেশি ভালো হয়নি। দুধ থাকলে একদম সাদা সাদা হতো, আর খেতেও খুব টেস্ট হতো। তো আজকে আমি খাবো, আর যেদিন থাকবে সেদিন আর একদিন সেমাই নিয়ে দুধ দিয়ে খাবো। এক একদিন এক এক রকম করে খেতে হয়, প্রত্যেক দিন দুধ কোথায় পাওয়া যায় বলো। চলো, এই যে দেখো আমার সেমাই হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার ভাত বসাতে হবে, অনেক দেরি হয়ে গেছে আজকে। তো বন্ধুরা দেখো, আমার দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপরে একদম বাসন কুসন মাজা, বাড়ি ঘর দেওয়া, ঝাড় দেওয়া, সব কাজ শেষ করে আমি তোমাদের সামনে আসলাম। কারণ ওই যে সকালে দেখিয়েছি সেমাই রান্না করা, আর এই যে একদম খাওয়া দাওয়া শেষ করে, তোমাদের সামনে আসলাম। তো আমার ছোটো মেয়েটাও ঘুমিয়েছে, তাই একটু শান্তিতে আছে, কারণ খাওয়া দাওয়ার পর যদি আবার ওকে কোলে নেই আবার একদম হাসপাতালে উঠে যায় আমার। তো কারেন্টটাও চলে গেছে, একটু শুভ, এখন কারেন্টটা নেই, গরম লাগছে প্রচুর, তাই ভাবছি একটু তোমাদের সাথে কথা বলে নেই। আর কি বলো, কারণ সকালবেলা ভাত খাওয়া হয়নি আজকে, এই যে কারেন্ট চলে এসছে, এই যে দেখো কারেন্ট এসে গেছে। একটা কথা কি জানো, কারেন্টটা যদি না থাকে ঘরের ভিতরে কিচ্ছু ভালো লাগে না। কারেন্ট একটা এমন জিনিস, না থাকলে একদম ভালো লাগে না। তো বন্ধুরা, একটু হাওয়া খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। না, সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এই যে শুধু ওই যে টেবিল ফ্যানটা চলছে। তো এটা দিয়ে আমাদের 4 জনের খুব অসুবিধা হচ্ছে। তো তোমাদের দাদাভাই দেখো এইমাত্র কাজ থেকে আসলো, এসে এখন আবার বাজারে যাচ্ছে, কি যেন একটা নষ্ট হয়েছে সেটা আনার জন্য। তো চলো সেটা নিয়ে আসুক আগে, তারপরে ফ্যানটা ঠিক করা হবে, কারণ এই ফ্যান ছাড়া খুব অসুবিধা হচ্ছে। খুব মানে এইরকম দিনে মানে বৃষ্টি হলে মশাও খুব হয়, আর মশার জন্য এই বড় ফ্যানটার খুব প্রয়োজন। টেবিল ফ্যান কি মানে স্ট্যান্ড ফ্যান আছে একটা, দেখো এপাশ ওপাশ হচ্ছে, মানে তবু মানে উপরের ফ্যানটার মতো হয় না। তো কাছ থেকে এসে চলে গেল, মানে কি যেন একটা নাম, ক্যাপাসিটি কি যেন নাম, সেটা আনার জন্য। ওটা নিয়ে আসলে ঠিক হয়ে যাবে। তো চলো এখন আমরা রাত্রিবেলা রান্না বান্নাটা বসিয়ে দিই, ততক্ষণ তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক। আমার মেয়ে দুটো তো দেখো পড়তে বসেছে, বলতে ভুল, আমার বড় মেয়েটা পড়তে বসেছে, আর ছোট মেয়েটাকে দেখো, ছোট মেয়েটা খেলছে। তো বন্ধুরা চলো রাতের বেলা রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ওর বাবাই এসে গেছে, কি হয়েছে, তুমি যাবে, আসো। এই যে দেখো ওর বাবাই এসেছে বাজার থেকে, বলছে আমি যাবো, যাও 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 যাও, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে। এই যে দেখো ওর বাবা বাজার থেকে দেখি কি কি নিয়ে আসলো, আস্তে, এই কি এনেছো, তুমি পাস্তা নাও, তুমি পাস্তা, তোমার জন্য কি নিয়ে এসেছে, তোমার জন্য কি এনেছে, আর তোমার জন্য কি এনেছে, চপ না, তোমার তো পাস্তা এনেছে, এখানে চপ, তোমার জন্য মাছ, আর আমার জন্য মাছ এনেছে। এই যে দেখো, আর আমার জন্য ইস, আর তো তোমার দাদা ভাইয়ের জন্য কিনেছি একটা টেস্টা, আর একটা জানি কি, এই যে ফ্যান ঠিক করে এসো, আমি খাবো চপ, আসো শোনা, আসো তো, শোনা আসো, মানা ঘরে আসো, ঘরে আসো, আমি পাস্তা খাবো, চোখগুলো দেখো একদম ভূতের মতো লাগছে। চলো চলো ঘরে চলো, ঘরে চলো।
ইস, এটা কি এনেছে তোমার বাবাই? পাস্তা কি এনেছে? বন্ধু চল ফ্যান ঠিক করার আগে আগে খেয়ে নেই। কি কি নিয়ে এসেছে? চপ নিয়ে এসেছে, তারপর পাস্তা নিয়ে এসেছে। তো আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে নেই, কারণ খাওয়া দাওয়ার আগে চপগুলো গরম গরম আছে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া, ফ্যানটাকে সরাই, দাঁড়া, বেশি নাই বসো। প্লেট নিয়ে এসে দেখো ওই দাদা ভাই প্লেটের মধ্যে ঢালছে, আমাদেরকে সবাইকে খেয়ে নিই। এমনি খেয়ে দেখো আমরা সবাই এখন বসে কি কি খাচ্ছি। পাস্তা নিয়ে এসেছে, তার সাথে এনেছে যেগুলো ব্রেড, এগুলো চপ বলো ব্রেড বলো যেটা বলো, কিন্তু ভালো লাগে খেতে। সবার আগে কিন্তু আমি খেয়েছি, আমার মেয়েটাকে দেখো ঝাল লাগছে তবু খাচ্ছে। আমি খাবো না, তুই খা, তোমাকে ঝাল লাগে না? বন্ধুরা আমাদের তো চপ খাওয়া হয়ে গেল, আর রাতও অনেক হয়ে গেছে। তো এখন এই যে মাছটা, কি মাছ এনেছি দেখি, মাছগুলো সবগুলো টাটকা টাটকা মাছ। এই দেখো অনেক ধরনের মাছ আছে এখানে। এই দেখো কি সুন্দর মাছ নিয়ে এসেছে, পড়ে গেল একটা মাটির নিচে, সব একদম তাজা তাজা মাছ। তো বন্ধুরা এখন আমি মাছগুলোকে কাটবো, তারপরে ভাজবো, তারপর ঝোল করব, ভাজা করব। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আমার রান্না করা বলতে ভাত রান্না করা হয়ে গেছে, এখন তরকারি কিছু রান্না করিনি। এখন মাছ নিয়ে আসলো, এখন মাছের ঝোল করব। তো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।